আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই বৃষ্টিমুখর পরিবেশে চলে আসলাম একটু ভিন্ন আমেজে। রূপদিয়া থেকে বেশ একটু দূরে, কিলো দেড়েক দুয়েক দূরে জরিনার বাজারে। জায়গাটা অবশ্য অনেক বিখ্যাত, যে বিখ্যাত জিনিস এখানে হচ্ছে। এটা আপনি হচ্ছে ঠিক করেন না, তাহলে বাসার জন্য নিতে হবে না, বাসার জন্য সেটা আপনার ইচ্ছে, সেটা ইচ্ছে। আমার মনে হয় যে মাহিন মৌমিতের জন্য নেওয়া ভালো হবে, কারণ কি এটা অসাধারণ টেস্ট। ভাইজান, তাহলে জরিনার বাজারের বিখ্যাত জিনিস হচ্ছে এই। হ্যাঁ, আপনার নাম কি? মুন্না ভাই। তাহলে আপনারাই ঐতিহ্য ধরে রাখতেছেন না? প্রতিদিন কেমন মানুষ হয় এখানে? 400-500। বাবা, আর কত কেজি ছোলা যায়? 30 কেজি। 30 কেজি যায় ভাইয়া প্রত্যেকদিন। টেস্টে কি ওটা? ওটা টেস্ট ভাইয়া, ওটা কি টেস্ট? সলিড পেঁয়াজ। সলিড পেঁয়াজ? হ্যাঁ, 5 টাকা। আর এটা কত? 25 টাকা। 25 টাকা। 25। 30 টাকা। দেখতে পাচ্ছেন এই ধোঁয়া ওঠা যে চুলা, এটা আসলে আপনাদের জিভে একবার লাগলে বারবার মন চাইবে এটা খেতে, এমনই। আর এই জায়গাটা আগে এরকম ছিল না, এখন প্রচুর বসার জায়গা হচ্ছে এবং ঠিক রাস্তার পাশেই সুন্দর একটা পরিবেশ করা হচ্ছে। আগে ছিল ওই জায়গাটাতে, যতটুকু জানি নাকি মুন্না ভাই, আগে ওই জায়গা ছিল না মার্কেটে, ওই পাশে ছিল। তারপরে তারা এই বড় পরিসরে এই জায়গাটা কি কিনে নিয়েছেন না আগেই ছিল আপনাদের? লিজ নেওয়া। ও, লিজ নেওয়া। তো এখানে বসার জায়গা করেছে এবং চমৎকার পরিবেশ করেছে, যাতে সবাই এসে এখানে উপভোগ করতে পারে। কীভাবে বানায় দেখেন মেকানিজমটা। একটু ছোলা দিবে, এর ভিতরে চুয়ে আছে, তাই না? রসুন আছে, চুয়ে আর রসুন, আর এই যে ভাইয়ের ভুটানি, তার সাথে আছে পেঁয়াজ এবং শসা। তো আজকে বৃষ্টিমুখর দিন, আমরা আমার বড় ভাইয়ের সাথে আছেন আমার 2 মামা এবং আমার ভাবি আছেন। আমরা সবাই মিলে আজকে চলে আসলাম, যদিও আজকে পরিবেশ কিন্তু আমাদের পক্ষে ছিল না, নাকি ভাই? আজকে কাস্টমার আপনার কম হবে নাকি? তাহলে এই জন্য আমরা কিন্তু বিশেষ কাস্টমার, এই জন্য একটু ধরে দিয়েন, ঠিক আছে? আর তারা কিন্তু প্রথম আসলো। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এখানে সার্ভ করার জন্য তৈরি হচ্ছে। আমরা আছি কয়জন? হ্যাঁ, 5 জন। এখানে বিকাল হলেই সাধারণ পরিবেশে শত শত মানুষ আসেন, 400-500 মানুষ আসে। চিন্তা করা যায়, তার একটা বড় অংশ হচ্ছে শহর বা অন্য অঞ্চল থেকে আসে। এই জরিনার এই চুলা ইতিমধ্যে বিখ্যাত হয়ে গেছেন এবং বৃষ্টি না হলে আজকে পরিবেশটা আর একটু দেখার মতো হতো, অন্তত লোক কোলাহল বা জনসমাবেশ বাড়তো, বা এই ছোলা খাদকের সংখ্যা এখানে অনেক থাকতো আর কি, এবং আশা করি কড়াইটাও ফাঁকা থাকতো। তো প্রস্তুত আমাদের জন্য প্রবেশিত হওয়ার জন্য। মামা, খেলে হবে না, শুধু রিভিউ দিতে হবে। তাহলে কিন্তু মুন্না কিন্তু বাড়তি দেবে না। আচ্ছা, খান, দেখেন কি অবস্থা। বলো। আরে এটা তো কি না করলেও না, আমি এটা খাইছি ওখানে। কি অবস্থা মামা, কি মনে হচ্ছে? হ্যাঁ, ভালো, টেস্টি। টেস্টি না? জরিনার বাজার। মামার মুখে লেগে যাচ্ছে। কি ভালো নাকি ভাবি? টেস্ট কি ডিফারেন্ট নাকি?
তো চুলাটা আর একটু নরম হবে, মানে হয়তো জ্বালাতে জ্বালাতে হবে। একটু নরম হওয়ার হলে ভালো হয়। কিসের চা চাচা? খুরির। চিনি কম। চিনি কম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে আল্লাহ, আমার ছেলে দিছে এক ভাব দিয়ে দুই ভাই। আরে বাবা, তাই নাকি? কিভাবে চেনেন? হ্যাঁ কাজ করতে করতে বুড়ো হয়ে গেছে জায়গায়। হ্যাঁ, মামাদের ওখানে। আচ্ছা, চিনি কম কোনটা? সব একরকম দিয়েছে। একরকম? না না হ্যাঁ? কম কোনটা? কোনটা কোনটা? ভাগ্নে না আমার? ভাগ্নে? হ্যাঁ, ওর মামাও চেহারা একটাই। আচ্ছা, চিনি কম কোনটা কোনটা ছিল? তিনটে চিনি কম আর দুটো চিনি বেশি না? ওই তিনটা চিনি কম, তাহলে ভাবির একটা দেন। ভাবির একটা দেন। এই যে আমরা মোটামুটি ছোলা খাওয়ার পরে ওর মানুষ আমার চেনবে না, তাই না? এইটা কি হবে? বুড়োদের একদম কাজ করতে করতে বালি কাটি কাটি বুড়ো হয়ে গেছে জায়গায়। কাজ করতে করতে কি? তাই মামার ওখানে। হ্যাঁ, এই আপনারা তো চিনছি, সামনে দিয়ে দেখিনি। তাই বহুদিন। তা আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে মুন্না কি হয়? মনে ছিল না? ও তাহলে এই জরিনার বাজারের এই ছোলা আপনাদের? ও মামা, তাহলে তো ছোট মামা ঠিকই বলছিল। ছোট মামা ঠিকই বলছিল, গেলে নিজেদের লোক মনে হবে। দরকার ওই জিলাবাদ মরা বাড়ি খুব ভাগ্যের দাদা খুব মারা গেছে, ওটা মনে হলো না। পরে আমার কথা হচ্ছে যে আমি নিয়ত করছি হবে না আর কিছু না, এর ভিতরেই কিন্তু আপনি একটু পানের ব্যবস্থা করে দেন মামাদের। হ্যাঁ, নিয়ে আসেন। তো আপনার খুঁড়ি এই যে না, এখানে শুধু চোলাই নয়, এই সুন্দর খুঁড়িতে চা হয়। এই কাপগুলো কোত্থেকে নিয়ে আসেন? ও, কিনতে পাওয়া যায় তাই না? আচ্ছা আচ্ছা, সুন্দর শহর আছে। এই প্রান্তে বাপ ইদ্রিস ভাই, না ইদ্রিস মামা বলবো, কারণ আমার মামাদের সাথে ভালো সম্পর্ক ছিল, সেটা বানাচ্ছে। আর ওপাশে ইদ্রিস মামার ছেলে মুন্না চুলার দায়িত্বে আছে। আর মাঝখানটাতে জায়গায় সবাই বসছে আর কি। নেন নেন, এটা না নিলে হয়, এটা না নিলে হয়। হ্যাঁ, ওটা নিতে হবে, নতুবা সমস্যা। ছোলা খাবে না? না না, ওই যে খায় মৌমিত ভালো পছন্দ করে ভাইয়া, একটু বেশি করে না। যাই হোক, মোটামুটি আজকের পর্বে আমরা জরিনার বাজার বেদখল করে চুলা এবং চা সব খেলাম। তো ভাই, মুন্না ভাই ভালো থাকেন। হ্যাঁ, দেখা হবে আবার ইনশাল্লাহ। মামা আসেন। বৃষ্টি পড়ছে, কর্দমাক্ত অবস্থা। এটা রূপদিয়া থেকে আনুমানিক 2-3 কিলো হবে ভিতরে। রূপদিয়া বাজার যদি যশোরমুখী হয় তাহলে ডান দিকে, আর যদি খুলনামুখী যায় তাহলে বাম দিকে ঢুকে এই প্রত্যন্ত অঞ্চলটি। আচ্ছা, এই গ্রামের নাম কি? কচুয়া মামা? রায়মানিক কচুয়া। ও, এখানে দেখেন একটা সাইনবোর্ড আছে, মুন্না সোলার রিসোর্ট, এই যে রূপদিয়া সড়ক, সব লেখা আছে। বৃষ্টির ভেতরে আমরা মোটামুটি ঘুরলাম এখানে, এবং এখানকার পুরো স্বাদ জিভে লাগিয়ে নিলাম। তো বেশ বৃষ্টি হচ্ছে, ভিজে যাওয়ার মতো। আগে যখন রাস্তা ঠিক ছিল না তখন কিন্তু এই যে আসতে বেশ কষ্ট তো, বেশি দিন হয়নি এই রাস্তাটি। এবং এই জায়গাটা কেন্দ্র করে, এই ছোলা এবং এর কেন্দ্র করে দেখেন আরো অনেক দোকানপাট হচ্ছে, একটা বাজার মতো বসে গেছে। তো আমরা ফিরছি, আপনারা সময় পেলে জরিনার বাজারে আসবেন এবং ছোলা চায়ের স্বাদ নিয়ে যাবেন, আর নিজেই পরীক্ষা করে দেখবেন আসলে কতটা ভালো, যার জিভে যা লাগে ভালো। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।